আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘন করেছে বলে তৃণমূল কংগ্রেসের অভিযোগ খারিজ করে দিয়েছে কমিশন। তৃণমূলের অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছে বিজেপি। এসআইআর প্রক্রিয়ায় লক্ষাধিক ভোটারের নথি এখনও আপলোড না হওয়ায় সংশ্লিষ্ট ইআরও এবং এইআরওদের শোকজ করার সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। দক্ষিণ চব্বিশ পরগনার নাজিরাবাদে বিধ্বংসী অগ্নিকাণ্ডে উদ্ধার দেহাংশগুলির মধ্যে এ পর্যন্ত 18 জনের ডিএনএ ম্যাচিং সম্পন্ন হয়েছে। 5 বছর পূর্ণ করলেই সিভিল সার্ভিস এক্সিকিউটিভ আধিকারিকদের এসডিএম বা এসডিও পদে পোস্টিংয়ের সুযোগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। চিরাচরিত ধর্মীয় রীতি মেনে ঠাকুর শ্রী রামকৃষ্ণর জন্মতিথি আজ উদযাপিত হচ্ছে। নিরঙ্গ উপবাসের মধ্যে দিয়ে পবিত্র রমজান মাসের সূচনা হয়েছে। আসছে বিস্তারিত খবরে। নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘন করেছে বলে তৃণমূল কংগ্রেসের অভিযোগ খারিজ করে দিয়েছে কমিশন। বিশেষ রোল অবজারভার সি মুরুগানকে নিয়ে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্টের জবাবে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, মুরুগান হোয়াটসঅ্যাপে কোনো নির্দেশ দেননি। কমিশনের নিয়ম নিয়ে জিজ্ঞাসা থাকায় তার স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন মাত্র। তবে তৃণমূল কংগ্রেসের অভিযোগের প্রেক্ষিতে মুরুগানের বক্তব্য জানতে চাওয়া হবে বলে জানিয়েছেন সিইও। উল্লেখ্য, সমাজ মাধ্যমে হোয়াটসঅ্যাপ চ্যাটের বেশ কিছু স্ক্রিনশট শেয়ার করে গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, সি মুরুগান সর্বোচ্চ আদালতের নির্দেশিকা অমান্য করে হোয়াটসঅ্যাপ গ্রুপে মাইক্রো অবজারভারদের জন্ম শংসাপত্রের গ্রহণযোগ্যতা নিয়ে সরাসরি নির্দেশ দিচ্ছেন। স্বচ্ছতা বজায় রেখে যথাযথ প্রক্রিয়া মেনে সরকারি যোগাযোগ এবং নথির মাধ্যমে কাজকর্মের কথা বলা হলেও বাস্তবে সেই নীতি মানা হচ্ছে না বলে তার দাবি। এদিকে তৃণমূল কংগ্রেসের এই অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন বিজেপি নেতা অমিত মালভিয়া। সমাজ মাধ্যমে এক পোস্টে তিনি লিখেছেন, দক্ষিণ চব্বিশ পরগনার রোল অবজারভার সি মুরুগানের বার্তায় আপত্তিকর কিছুই নেই। রাজনৈতিকভাবে তাঁকে টার্গেট করা হচ্ছে বলেও শ্রী মালভিয়ার অভিযোগ। এসআইআর প্রক্রিয়াকে বন্ধ করে দেওয়ার জন্যই এই ধরনের ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে বলে বিজেপি নেতা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার মন্তব্য করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় এই দুজনেই চেষ্টা করছেন এসআইআরটাকে যেন তেন প্রকারে বন্ধ করে দেওয়ার জন্য। এসআইআর বন্ধ হলে পরে ওনাদের কি লাভ হবে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা। এখন যা লিস্ট বেরোচ্ছে, কোনো জায়গায় 10,000, কোনো জায়গায় 15,000, কলকাতার সিটগুলোতে তো আরো বেশি বেশি করে নাম বাদ পড়েছে। এটি হিসেব করে দেখা গেছে ব্যারাকপুরে প্রায় 50,000 ভোট ছাপ্পা মেরেছে গত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, চূড়ান্ত ভোটার তালিকায় কোনো অবৈধ ভোটারদের নাম থাকবে না। ব্রেকফাস্টে গেছে 58 লাখ, এখন লাঞ্চে প্রায় 11 লাখ চলে গেছে। আর ফাইনাল ভোটার লিস্ট যখন হবে তখন সূর্য ডুববে, তারপরে তৃণমূল বলবে আর ভোটে লড়বো না। আমাদের ভোটার নিয়ে ভাবতে হবে না যে আমাদের ভোটার যদি বাদ যায়, ওদের তো খুশি থাকা উচিত। প্রত্যেক দিন চিৎকার চেঁচামেচি করছেন নবান্নতে বসে, এত কিছু করার দরকার নেই। পায়ে কাঁটা ফুটলে যেমন লাফায় ঠিক সেইভাবে লাফাচ্ছে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর প্রক্রিয়ায় লক্ষাধিক ভোটারের নথি এখনও আপলোড না হওয়ায় তার কারণ জানতে সংশ্লিষ্ট ইআরও এবং এইআরওদের শোকজ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। জানা গেছে, শুনানি শেষ হওয়ার পর 4 দিন কেটে গেলেও এখনও মোট 1,14,772 জনের নথি অনলাইনে তোলা হয়নি। নির্বাচন কমিশনের তরফে ইআরও এবং এইআরওদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছিল, কোনো আবেদন বাতিল করলে তার নির্দিষ্ট কারণ জানাতে হবে। বহু ক্ষেত্রে সেই নিয়ম মানা হয়নি বলে অভিযোগ উঠেছে। পাশাপাশি ডিসপোজাল প্রক্রিয়াও মন্থর গতিতে চলছে। কোথাও কোথাও হঠাৎ সিস্টেম অচল হয়ে যাওয়ার সমস্যার কথাও সামনে এসেছে। এর প্রেক্ষিতেই শোকজের এই সিদ্ধান্ত বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে খবর। রোল অবজারভারকে না জানিয়ে কর্মস্থল ছেড়ে যাওয়ার অভিযোগে 4 ইলেকটোরাল রোল মাইক্রো অবজারভার ইআরএমওকে শোকজ করেছে নির্বাচন কমিশন। অভিযুক্ত 4 জনই সল্টলেকের ইলেকট্রনিক্স রিজিওনাল টেস্ট ল্যাবরেটরির কর্মী। প্রাথমিকভাবে তাদের কাছ থেকে লিখিত উত্তর চাওয়া হয়েছে। সন্তোষজনক ব্যাখ্যা না মিললে পরবর্তী প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হতে পারে বলেও ইঙ্গিত মিলেছে। দায়িত্বে থাকাকালীন সংশ্লিষ্ট রোল অবজারভারকে অবগত না করেই ওই 4 কর্মী কাজের জায়গা ছেড়ে বেরিয়ে যান। এসআইআর প্রক্রিয়ার মতো স্পর্শকাতর সময় এমন আচরণে প্রশাসনিক মহলে দায়িত্ববোধ ও পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। কমিশনের একাংশের মতে এই ধরনের ঘটনা ভবিষ্যতে নির্বাচন সংক্রান্ত কাজে শৃঙ্খলা ভঙ্গের নজির তৈরি করতে পারে।
রাজ্য সরকারের বিরুদ্ধে ভুয়ো জন্ম সার্টিফিকেট ব্যবহার করে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগ করেছে বিজেপি। সামাজিক মাধ্যমে এক পোস্টে বিজেপি নেতা অমিত মালব্য দক্ষিণ 24 পরগনার মগরাহাটের বাসিন্দা এক ব্যক্তির জন্মের শংসাপত্রের ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা গেছে হাফিজুর রহমান হালদার নামে ওই ব্যক্তির জন্মের 2 মাস আগেই শংসাপত্র তৈরি করা হয়েছে। এদিকে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া পশ্চিম বিধানসভায় ভোটারের নথিতে গড়মিল থাকার পরে ইআরও ছাড়পত্র দেওয়ায় এসআইআর প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। এসআইআর এর নথি খতিয়ে দেখার সময় পর্যবেক্ষকদের নজরে আসে রাজেশ আলী নামে এক ব্যক্তির বাবার নাম রয়েছে ভুবন চন্দ্র বেরা, যদিও এর প্রমাণ হিসেবে কোনো নথি আপলোড করা হয়নি। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনকে পর্যবেক্ষকরা রিপোর্ট পাঠাচ্ছেন। আজকের প্রসঙ্গের এবারের বিষয় বিকশিত ভারতের লক্ষ্যে সুস্থ দেশ গড়ে তুলতে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের ভূমিকা। এইমস কল্যাণীর সুপারিনটেন্ডেন্ট এবং চক্ষু চিকিৎসা বিভাগের প্রধান প্রফেসর ডক্টর মহুয়া চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির শেষ পর্ব শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। এখন বিজ্ঞাপন। শুনেছিস ভাই, এবারের রাজ্য বাজেটে দিদি তো যুবদের জন্য দারুণ প্রকল্প এনেছেন রে। কি বলছিস রে? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকার আমাদের জন্যই এনেছে বাংলার যুব সাথী। 21 থেকে 40 বছর বয়সী মাধ্যমিক পাস চাকরিহীন যুবক যুবতীদের পাশে এবার মা মাটি মানুষের সরকার। চাকরি না পাওয়া পর্যন্ত 5 বছর অবধি মাসে 1500 টাকা দেওয়া হবে। 2026 সালের এপ্রিল মাস থেকেই চালু হচ্ছে বাংলার যুব সাথী প্রকল্প। স্বনির্ভর যুব, স্বনির্ভর বাংলা। ফিরে আসছে স্থানীয় সংবাদে। নরেন্দ্রপুরের নাজিরাবাদে বিধ্বংসী অগ্নিকাণ্ডে উদ্ধার দেহাংশগুলির ডিএনএ পরীক্ষার রিপোর্ট গতকাল বিকেলে বারুইপুর পুলিশ জেলায় এসে পৌঁছেছে। পুলিশ সূত্রে জানা গেছে এখনও পর্যন্ত 18 জনের ডিএনএ ম্যাচিং সম্পন্ন হয়েছে। অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থল থেকে মোট 27 জনের দেহাংশ উদ্ধার হয়। মৃতদের পরিচয় নিশ্চিত করতে সব নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। রাজ্য সরকার পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস এক্সিকিউটিভ আধিকারিকদের পদোন্নতি সংক্রান্ত নিয়মে গুরুত্বপূর্ণ সংশোধন এনে বিজ্ঞপ্তি জারি করেছে। কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরের তরফে গতকাল এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে WBCS এক্সিকিউটিভ আধিকারিকদের সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট বা মহকুমা শাসক পদে নিয়োগের ক্ষেত্রে নতুন বিধান কার্যকর করা হচ্ছে। সংশোধনী অনুযায়ী কোনো WBCS এক্সিকিউটিভ আধিকারিক টানা 5 বছর সন্তোষজনকভাবে কাজ করলে তাকে SDM বা SDO শাসক পদে পোস্টিংয়ের জন্য বিবেচনা করা যেতে পারে। এই 5 বছরের মধ্যে প্রবেশন পিরিয়ড এবং ব্লক ডেভেলপমেন্ট অফিসার বা সমমানের পদে কর্মরত থাকার সময়কালও গণ্য হবে। চিরাচরিত ধর্মীয় মর্যাদায় আজ ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের 191তম জন্মতিথি উদযাপিত হচ্ছে। বেলুর মঠে আজ ভোরে মঙ্গল আরতি ও উষা কীর্তনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। চলছে বিশেষ পুজো পাঠ। রামকৃষ্ণদেবের জীবন আদর্শ ও বাণী আলোচনা সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শ্রী রামকৃষ্ণদেবের জন্মস্থান কামারপুকুরে আজ শুরু হয়েছে 3 দিনব্যাপী আবির্ভাব উৎসব। রামকৃষ্ণ মঠ ও মিশনের সমস্ত শাখা এবং সারদা মঠ মিশনের কেন্দ্রেও এই উপলক্ষে চলছে বিশেষ পূজার্চনা। রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস এই উপলক্ষে শ্রী রামকৃষ্ণের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেছেন, তার জীবন ও আদর্শ বাংলা তথা গোটা দেশের মানুষকে অনুপ্রেরণা যোগাচ্ছে। স্বামী বিবেকানন্দের 130তম ঐতিহাসিক কলকাতা প্রত্যাবর্তন দিবসে আজ উত্তর কলকাতার আলমবাজার রামকৃষ্ণ মঠে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দিনটির স্মরণে প্রতিবারের মতো এবারও পূর্ব রেল বজবজ স্টেশন থেকে শিয়ালদা পর্যন্ত একটি বিশেষ ট্রেন চালাবে। পবিত্র রমজান মাস আজ শুরু হয়েছে। ইসলাম ধর্মাবলম্বী মানুষরা আজ থেকেই নিরম্ব উপবাসের মধ্যে দিয়ে 1 মাস ব্যাপী রোজা পালন শুরু করেছেন। ইসলামী বর্ষপঞ্জির 9ম মাসে রমজান পালন করা হয়। রোজার উপবাস শেষ হবে ঈদ উল ফিতর পালনের মধ্যে দিয়ে। নাখোদা মসজিদের তরফ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, 1447 হিজরির রমজানের চাঁদ গত সন্ধ্যায় দেখা গেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পবিত্র রমজান উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। রোদের তাপ আগের থেকে বৃদ্ধি পাওয়ায় বেড়েছে সর্বোচ্চ তাপমাত্রা, তবে সকালের দিকে এখনো হালকা শীতের আমেজ রয়েছে। আলিপুরে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 17 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘন করছে বলে তৃণমূল কংগ্রেসের অভিযোগ খারিজ করে দিয়েছে কমিশন। তৃণমূলের অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছে বিজেপি। স্থানীয় সংবাদ শেষ হলো। এর পরের খবর সকাল 9টা বেজে 15 মিনিটে।